বলে কোরআন দিয়া রাষ্ট্র চলে না। কোরআন 1400 বছর আগে চলেছে। ওই কোরআন দিয়া 2025 সালে বাংলাদেশের সংসদ চলতে পারে না। এইটা আধুনিক যুগ, এই যুগে কোরআন আর চলতে পারে না, এমন কথা বলে কি বলে না? যারা শরিয়া আইনে বিশ্বাস করে না, যারা কোরআনের আইন নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা মনে করে কোরআন শুধুমাত্র তারাবিতে তিলাওয়াত করার কিতাব, যারা মনে করে কোরআন শুধুমাত্র ফজরের নামাজের পরে ওই সূরা হাসরের শেষের 3টা আয়াত পাঠ করার কিতাব, যারা মনে করে এই কোরআন শুধুমাত্র ওই হেফজখানায় হাফেজ তালিবুল ইলমরা পাঠ করবে, এই জন্য আর কেউ মারা গেলে মুর্দার মাথার কাছে বসে পড়ার কিতাব, যারা কোরআনকে পরিত্যক্ত মনে করবে, কোরআনকে যারা অসল মনে করবে, কোরআনকে যারা পরিত্যাজ্য মনে করবে, কিয়ামতের ময়দানে আল্লাহর নবী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে। কথা কার? পবিত্র কোরআন বের করবেন, 25 নম্বর সূরা, সূরার নাম সূরা ফুরকান, 30 নম্বর আয়াত। আল্লাহর দরবারে আল্লাহর নবী মামলা দায়ের করে কি বলবে আল্লাহ পাক? 25 নম্বর সূরার 30 নম্বর আয়াতে আল্লাহর নবীর কথা কোট করেছেন। আল্লাহর নবী ওই দিন আল্লাহর দরবারে বলবেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালার রাসূল, রাসূল আল্লাহর দরবারে ফরিয়াদ করে বলবে, ইয়া রাব্বি, ও আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, এই যে আমার কওম, এই যে আমার জাতি, এই যে আমার উম্মত, এরা কোরআনটাকে ওই সানসেটের মধ্যে ফেলে রেখেছে, ওই হেফজখানায় মুতাওয়াল্লির ওই বিছানার কাছে রেখেছে। এরা শুধুমাত্র কোরআনটাকে মরা মানুষের মাথার কাছে পড়ার জন্য রেখেছে। কোরআন দিয়া রাষ্ট্র চলতে পারে এইটা তারা বিশ্বাস করে নাই। আজকে এই কিয়ামতের ময়দানে আপনার আলিশান কুদরতি বিচারের দরবারে এই উম্মতের নামে আমি নবী মামলা দায়ের করলাম। আমরা কি আল্লাহর নবীর মামলার আসামি হইতে চাই? তাহলে আদর্শ মানতে হবে কাকে? আল্লাহকে পাওয়ার মাধ্যম হচ্ছেন আমার নবী। কথা কার? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। ও নবী, আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, তাহলে আমি নবীর আদর্শকে নিজেদের আদর্শ হিসাবে গ্রহণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, আমার আল্লাহ নিজের থেকেই তোমাদেরকে ভালোবাসবেন।